প্লিজ আমার প্রিয় ভাই আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এরকম একটা নাস্তা যদি বিকেল বেলা অথবা সকালবেলা চায়ের সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এতটা লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ ডিম আর ময়দার এই নাস্তাটি। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। সেখানে হচ্ছে ময়দা নিয়েছি আর হচ্ছে 2টা ডিম। আমি এই ময়দা আর ডিম দিয়ে আজকে একটা বিকেলবেলা নাস্তা তৈরি করব। আমি এই নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি, এখানে আমি ডিম ভাজানোর জন্য আমি এখানে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পাকা মরিচ, হলুদ, একটু হচ্ছে জিরার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটা শুকনা মরিচ ভাজা নিয়েছি, একটু লবণ দিয়েছি আর একটু দিয়েছি ধনিয়া পাতা। এখন হাফ কাপ আটা দিয়ে এখানে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এখন ডিমগুলি আমি ভালো করে ফেটে নিব, নিয়ে আসছি। এই তো এখানে কিন্তু শুকনো মরিচ দেওয়ার কারণে কিন্তু খেতে ঝাল ঝাল লাগবে, অনেকটাই টেস্ট লাগবে। এতে আমি হচ্ছে আটার ব্যাটারটি এভাবে গুলিয়ে নিয়েছি। দেখেন এরকম পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু ডিমটাও আমি ভালো করে ফেটে একবারে প্রস্তুত করে নিয়েছি। এখন ডিমটা আমি হচ্ছে ভেজে নেব। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব পরিমাপ মতো তেল। তেলগুলি কিন্তু গরম হয়ে গেছে, এখন ডিম হচ্ছে আমি দিয়ে দিব। তারপর পাতলা করে চারদিকে ছড়িয়ে দেব। এরপর ডিমটা হচ্ছে আমি এরকম ভাজ করে নিচ্ছি। এরকম লম্বা করে আমি ডিমটা ভেজে নিব। এভাবে হচ্ছে আমি এপিট ওপিট করে সুন্দর করে মশমশা করে ভেজে নিব। এই নাস্তাটা কিন্তু অনেক অল্প সময়ে অনেক টেস্টি একটা নাস্তা। ছোট থেকে বড়রা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে, এতটা লোভনীয় হয় এই ডিম ময়দার নাস্তাটি। ডিমগুলো কিন্তু হচ্ছে আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা শেপ করে কেটে নিব। কিভাবে ডিমগুলি কেটে নিচ্ছি যে পরিমাণে, তোমরা চাইলে কিন্তু এটি ছুরি দিয়েও কেটে নিতে পারো বা চামচের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারো। এইভাবে এই মাপ করে সবগুলি আমি কেটে নিব। এটা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়েছি পরিমাপ মতো তেল। তেলটা কিন্তু হচ্ছে আমার গরম হয়ে গেছে। এখন আমি হচ্ছে এক পিস ডিম হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে এই তো দেখেন ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম, আটার ব্যাটারের মধ্যে। তারপরে এভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এভাবে আলতো ভাবে উঠিয়ে নিতে হবে। এভাবে উঠিয়ে তেলের মধ্যে দিতে হবে। আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি, সবগুলি দিয়ে দিব। এই তো আমি একে একে কিন্তু সবগুলি দিয়ে দিয়েছি। এক পাট হয়ে গেলে তারপরে আমি হচ্ছে আলতোভাবে উল্টিয়ে দিব। একটু দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখন আর লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপি কোনো এক জায়গায় ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই তো এইভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাটি খেতে যে এতটা টেস্টি, এতটা মজা, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি সবগুলি উল্টিয়ে দিলাম। বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু অনেকটাই প্রশংসা করবে। এতটা লোভনীয় একটা নাস্তা, আবার অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এত মজার নাস্তা। আমার ভিডিও করার সময় অনেক সময় কিন্তু আমার ভিডিও অনেকটাই কাঁপাকাঁপি করে। এক হাতে যেহেতু ক্যামেরা ধরে আমি কাজ করি, অনেক সময় অনেক কিছু দেখাতে পারি না। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি এগুলি উঠিয়ে নিব। দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখলে বুঝতে পারবেন। অনেকটাই লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। তো সে এভাবে সবগুলি নাস্তা কিন্তু আমি ভাজিয়ে নিলাম। তো দেখেন সবগুলি ভাজানো হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।